জায়গাটায় একেবারে অনেক জিনিসপত্র রাখা আছে, ইট সাথে আরো অনেক কিছু। এই সিমেন্টের পিলারটাকে একটু সাইড করে রাখলাম, বেশ ভারী ছিল, 30-40 কেজি হবে। আর এইখানের ইটগুলোকে সব তুলতে হবে, তার জন্য আগে এই গাছগুলোকে সরাতে হবে। আর এই চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু এবারে শীতকালে বসাবো। কোনো জিনিসই আমি ফেলছি না, শুধুমাত্র একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া। এই জায়গাটার মাটিটা একেবারেই সমান নেই, বিশেষ করে বেশ কিছু জায়গায় উঁচু নিচু আছে। আর এই জায়গাটাকে একেবারে ব্যায়াম করার উপযোগী করে তুলতে হবে। অনেক খাটনি কিন্তু, জানি একটু সময় লাগবে, সাথে একটু কষ্টও হবে, তবে এই কাজটা আস্তে আস্তে করেই ফেলবো আমি। ভাবলেই তো আমার প্রচন্ডই খুশি হচ্ছে। ওয়েট লিফটিং এর একটা পুরোপুরি সেটআপ তৈরি হবে। এতগুলো কাজ করে আমি তো হাঁপিয়ে গেছিলাম, ভাবলাম আজকে আর করবো না। সাথে মশাও খাচ্ছিল খুব। আর এদিকে ইটগুলো সরাতে গিয়ে কি কাণ্ড দেখো, এখানে তো প্রচুর বড় বড় বিছে আছে, আর অনেকগুলো ছিল কিন্তু এখানে, একটাকে দেখালাম শুধু। তবে এদের আমি কিছুই ক্ষতি করব না, মারবো না আর কিছু করবো না, ওরা ঠিক এদিক ওদিক কোথাও চলে যাবে। আর এই ইটগুলো তুলতে কিন্তু আমার অনেকটাই সময় লাগছিল, একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। জায়গাটা যত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, এরপরে কিন্তু প্র্যাকটিসের জিনিসগুলো আনতে হবে সব।